बाहर आदमी कौन पड़ा है? आपके ही गांव का कोई देवदास मुखर्जी है। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে চর্চিত উপন্যাস দেবদাস। এই উপন্যাসটি পড়েননি বা এটার উপর ভিত্তি করে নির্মিত সিনেমা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। জীবনের শেষ বেলায় ভালোবাসার মানুষ পারুকে এক নজর দেখতে দেবদাসের যে পরিণতি হয়েছিল সে কাহিনীটি দশকের পর দশক এখনো চর্চিত হয় মানুষের মাঝে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বহু চর্চিত এই গল্প নিয়ে বাংলার পরিচালকদের মতোই ছবি তৈরি করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালী। সিনেমার শেষ দৃশ্যে ধুতি পাঞ্জাবিতে অসুস্থ শাহরুখ প্রায় লুটিয়ে পড়েন পারুর শ্বশুরবাড়ির দরজার সামনে। খবর পেয়ে ছুটতে শুরু করেন পারু। সিনেমার যে দৃশ্যে পারু চরিত্রে ঐশ্বরিয়া রায় হাজারো বাধা পেরিয়ে লাল পাড় সাদা শাড়িতে তার দেবদাসের জন্য ছুটে আসছিলেন, সেটা ছিল এই ছবির অন্যতম জনপ্রিয় দৃশ্য। তবে জানেন কি ঠিক কতটা লম্বা ছিল এই শাড়ির আঁচল? জানা যায় এই শাড়িটি তৈরি করেছিলেন বলিউডের নামী কস্টিউম ডিজাইনার নিতালুল্লাহ। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে নিতা বলেন, শুটিংয়ের আগের দিন রাতেই পরিচালক সঞ্জয় লীলা বানশালী মত বদল করেন। সেই কারণে তখন এই কস্টিউম তৈরি করতে হয় রাতারাতি। যে শাড়ি তৈরি হয় সেটা 13 ফুট লম্বা ছিল। 13 ফুটের লম্বা শাড়ি পরে শর্ট দেওয়ার কাজটাও সহজ ছিল না। তিনি আরো বলেন, তবে শেষ মুহূর্তে সবকিছুর আয়োজন করা হলেও পুরো টিমের কাজ যে অসাধারণ ছিল তা নিয়ে সংশয় নেই। ঐশ্বরিয়া অভিনীত এই দৃশ্যটি 2025 সালেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তাই সেই দৃশ্যের কস্টিউম নিয়ে আজও আলোচনা হয় সিনেপ্রেমীদের মাঝে। 2002 সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় নির্মিত সিনেমা দেবদাস। এ ছবিতে ঐশ্বরিয়া রায়ের পাশাপাশি অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ সহ আরো অনেকে। বিনোদন ডেস্ক, কালবেলা।